আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলে পারফেক্ট চিকেন কাটলেটের উপরে ক্রিস্পি ভিতরে নরম। আপনারা চাইলে বিকেলের নাস্তা হিসেবে এই কাটলেটটা খেতে পারেন এবং বাসায় গেস্ট আসলে তাদেরকেও খুব সহজে সার্ভ করতে পারেন, কারণ এটা ফ্রোজেন করে রাখা যায় অনেক দিন পর্যন্ত। চলুন দেরি না করে মূল রেসিপিতে চলে যাই। জন্য প্রথমেই আমি এখানে প্রায় 3 কেজির মতন বললেস কিমা করে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 500 গ্রামের মতন পেঁয়াজ কিমা এবং 200 গ্রামের মতন ধনিয়া পাতা কিমা দিয়ে দিব। তারপর এখানে দিয়ে দিব 150 গ্রামের মতন কাঁচামরিচ কিমা। এগুলো আপনারা পরিমাপটা ঠিক রাখবেন, অথবা কাঁচামরিচটা কম বেশি করে নিতে পারেন। ঝাল বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল স্পুনের মতন ওরেগানোটা আপনারা যে কোনো সুপার শপে, বড় বড় সুপার শপে পেয়ে যাবেন। তারপর দিয়ে দিচ্ছি চিনি প্রায় 2.5 টেবিল স্পুনের মতন। তারপর এখানে দিয়ে দেব লবণ 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি। তারপর এখানে দিয়ে দিব চিকেন পাউডারটাও 2 টেবিল স্পুনের থেকে সামান্য একটু বেশি দিয়ে দিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেব ইয়েলো মাস্টার পেস্ট বা মাস্টার সস প্রায় 2 টেবিল স্পুনের মতন, 2 টেবিল স্পুনের থেকে একটু বেশি দিয়ে দেবো আমি এখানে। তারপরে এখানে দিয়ে দিচ্ছি ক্রাশ চিলি প্রায় 3 টেবিল স্পুনের মতন। ক্রাশ চিলি দিয়ে দিচ্ছি, ঝাল কম খাইলে কম দিবেন, বেশি খাইলে বেশি। তারপরে হোয়াইট ব্রেড ক্রাম যেটা আছে সেটা আমি ব্লেন্ডারে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 4টা ডিমটা আপনারা অবশ্যই মুরগির দিবেন, কারণ অনেকেই হাঁসের ডিম খায় না, আর হাঁসের ডিমে অ্যালার্জি। আর যদি হাঁসের ডিম দিয়ে করতে চান তাও করতে পারবেন। তারপর ভালোভাবে এই ব্যাটারটাকে মিক্স করে নিতে হবে চিকেনটাকে, এবং যে মশলাগুলো দিয়েছি যেন প্রতিটা চিকেনের গায়ে ভালোভাবে লেগে যায় বা প্রতিটা চিকেনের ভিতরেই ঢুকে যায়। তারপর এটা প্রায় মিক্স করে 15 মিনিটের মতন রেখে দিতে হবে। তারপর কাটলেটগুলো বানায় আপনারা ফ্রোজেন করে ফ্রিজেও রেখে দিতে পারেন, অথবা লগতেই ভেজে ফেলতে পারেন। ব্যাস, আমি এখানে অল্প একটু নিয়ে প্রায় 4টা বা অথবা 5টার মতন আমি এখানে কাটলেট তৈরি করে নিব। দেখুন, প্রথমেই গোল গোল করে কেটে নিচ্ছি, একটু বড় সাইজ করে নেব। আমি কাটলেটগুলো একটু বড় সাইজ করে বানাবো, অথবা অনেকে এখানে লাভ শেপে করে নেয় বা অন্য শেপেও করে নিতে পারেন। আমি এখানে গোল করে টিকার মতন করে নিচ্ছি। তারপর উপরে প্রথম স্টেপে একবার ব্রেড ক্রাম লাগিয়ে নিচ্ছি। এটা রেড ব্রেড ক্রাম যেটা বলে বা অরেঞ্জ ব্রেড ক্রাম যেটা বলে সেটা লাগিয়ে নিচ্ছি। তারপর প্রতিটা লাগানোর পরে তারপর আরেকবার ডিমের ভিতরে চুবিয়ে নিচ্ছি। আমি এখানে প্রায় 3টার মতন ডিম ভেঙে রেখেছিলাম। সবগুলো চোবানো হয়ে গেলে আমি আরও একবার অরেঞ্জ ক্রামগুলো লাগিয়ে নিচ্ছি এই টিকার গায়ে, অথবা কাটলেটের গায়ে। ভালোভাবে দেখুন, একেবারে আলতো হাতে কিন্তু আমি লাগিয়ে নিচ্ছি। তারপর এটা আমি ছেড়ে দিব তেলের ভিতরে। তেলটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি, উপরে যেন পুড়ে না যায়, তাই পানির ভিতরে একটু চোবায়ে যেন উপরের কালারটা সুন্দর থাকে, পানির ভিতরে ভিজাই ফ্রেশ পানির ভিতরে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি। তেলটা আপনারা মিডিয়াম আঁচেই রাখবেন, হাই আঁচে রাখলে উপরে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে। যেহেতু ভিতরের চিকেনগুলো কাঁচা, তাই একটু স্লো হিটে রেখে আস্তে আস্তে প্রায় 7 থেকে 8 মিনিটের মতন ফ্রাই করে নিলেই আপনার এই কাটলেটগুলা একেবারে ফুলে যাবে আর ভিতরে হয়ে যাবে একেবারে সফট। আর আমি যখন ব্যাটারটা তৈরি করি তখন 2 টেবিল স্পুনের মতন বেকিং পাউডার দিয়ে দিয়েছি। ওটা ভিডিওর থেকে স্কিপ হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই বেকিং পাউডারটা দিয়ে দিবেন। ব্যাস, তৈরি হয়ে গিয়েছে আমার খুবই মজার একটি কাটলেট। আপনার রেসিপিটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে রাখেন, যেন আপনি খুব সহজে ওখান থেকে দেখে নিতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আরও এরকম নতুন রেসিপি পেতে পেজটাকে ফলো দিয়ে রাখেন। আর আপনি কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।